সাবরুম মহকুমার অন্তর্গত রতনমণি এডিসি ভিলেজের মনুঘাটের হাসপাতাল সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হল ত্রিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তিরিং মেলা। গত 21শে ডিসেম্বর থেকে শুরু হওয়া এই পাহাড়ি গ্রাম্য মেলা ধীরে ধীরে রূপ নেয় এক জীবন্ত প্রামাণ্যচিত্রে, যেখানে ফুটে ওঠে পাহাড়ি মানুষের জীবনযাপন, সংস্কৃতি ও সহাবস্থানের গল্প। দিনের বেলায় মেলায় মানুষের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও সন্ধ্যা নামতেই মনুঘাট সহ আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষের ঢল নামে। মেলার বাজারে সাজানো থাকে নানান ধরনের গ্রামীণ পণ্য, হাঁড়ি পাতিল, গৃহসজ্জার সামগ্রী, বাঁশ ও বেতের তৈরি জিনিসপত্র, গাছের চারা এবং নানা ধরনের খাবারের স্টল। এসবের সমন্বয়ে মেলায় সৃষ্টি হয় এক আলাদা প্রাণচাঞ্চল্য। মেলার অন্যতম আকর্ষণ হল ত্রিপুরী জনজাতির পক্ষ থেকে বাঁশ ও বেত দিয়ে তৈরি একটি মডেল, যার মাধ্যমে জনসমক্ষে তুলে ধরা হয় তাদের ঐতিহ্যবাহী জীবনযাত্রা ও পাহাড়ি সংস্কৃতির রূপ। এই প্রদর্শনী যেন পাহাড়ি গ্রামের দৈনন্দিন বাস্তবতার এক নীরব দলিল। গ্রামকেন্দ্রিক এই তিরিং মেলা শুধু কেনাবেচার জায়গা নয়, বরং এটি ত্রিপুরার বিভিন্ন জাতি ও জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বার্তাবাহক। বিভেদহীন সমাজের ছবি ফুটে ওঠে মেলার প্রতিটি কোণে। স্থানীয় মানুষের ধারণা, আগামী দিনে এই মেলা আরও বৃহৎ আকার ধারণ করবে এবং পাহাড়ি ঐতিহ্যের এই উৎসব আরও বিস্তৃতভাবে পরিচিত হবে। তিরিং মেলা তাই কেবল একটি মেলা নয়, এটি পাহাড়ি গ্রামের সংস্কৃতি, ইতিহাস ও মানুষের সম্মিলিত জীবনের এক প্রামাণ্য প্রতিচ্ছবি। এই জায়গাটার নাম কি? আমাদের এই জায়গাটার নাম হচ্ছে রতনমণি এডিসি ভিলেজ, মনুঘাট বাজার সংলগ্ন হসপিটাল, মনুঘাট হসপিটাল সংলগ্ন। আজকে আপনাদের এখানে কি ধরনের মেলা হচ্ছে? এটা আমাদের ত্রিং উৎসব, অর্থাৎ আমাদের ত্রিপুরী সম্প্রদায়ের ত্রিপুরাব্দ অর্থাৎ নতুন বৎসর। এই দিনটাতে আমরা নতুন বৎসর হিসাবে পালন করি। এই উৎসবটাকে আমরা ত্রিং উৎসব বলি। ত্রিপুরী সম্প্রদায়ের উৎসব হলেও আমরা এখানে দেখতে পাচ্ছি যে ত্রিপুরীর সাথে মগ কমিউনিটিস এবং বাঙালিরাও অনেক এখানে উপস্থিত হয়েছে। তো এখানে কি সকল ধর্মাবলম্বী লোক কিংবা সকল জাতিগোষ্ঠীর লোক কি একসাথে উপস্থিত হয়? এইখানে কোনো জাতি ধর্ম বা বিশেষ সম্প্রদায় নিয়ে কোনো ভেদাভেদ নেই। এটা একটা মিলন মেলা। এখানে সব জাতি ধর্ম সম্প্রদায় মিলে আমরা সবাই একত্রেই এই উৎসবে আনন্দ উপভোগ করি। এটা কত বছর ধরে চলছে? হ্যাঁ, এটা কত বছর ধরে চলছে? আমরা এখানে গত 3 বছর ধরে করেছি, এইবার 4র্থ বছর চলছে। আমরা আগামী দিনে আরও এই মেলা আমাদের এই এলাকার মধ্যে সামাজিক সচেতনতা এরকম চিন্তা ভাবনা নিয়ে এই মেলা আগামী দিনে আবার করব।